নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলতে গিয়ে এবার ধরা পড়ে গেছে। দিল্লি পুলিশ তাকে আবার ফ্যাক্ট চেকও করে দিয়েছে। ঠিক আছে? বেশ কিছুদিন ধরে মমতা ব্যানার্জি বাংলাদেশী অবৈধ মুসলমান রোহিঙ্গাদেরকে বাঁচানোর জন্য ওই বাঙালি ছদ্মনামে যে নাটক করা শুরু করেছে না? তো সেই নাটক সাজানো নাটকেরই এক আ এক মহড়াতে কি করেছিল যে ওরা একটা দিল্লিতে কোনো রোহিঙ্গা মুসলমান বা তাদের কোনো বাচ্চাকে নিয়ে এরকম দেখাচ্ছিল। একটা ভিডিও শেয়ার করেছিল। ঠিক আছে? তো যে ভিডিওতে উনি কি লিখেছিলেন সেটা আপ আপনাদেরকে দেখাচ্ছি একবার দেখুন। লিখেছেন দেখুন বর্বর ও আ এবং অমানবিক ১ সেকেন্ড এটাকে আমি একটু ছোট করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। তো উনি লিখেছেন যে বর্বর এবং অমানবিক এমনকি শিশুরাও এই নৃশংস ফ্যাসিবাদ হিংসা থেকে নিরাপদ নয়। বিজেপি আমরা প্রত্যক্ষ করেছি আ তা হলো ভারত জুড়ে বাঙালিদের বিরুদ্ধে ভাষাগত বর্ণবাদ আম কি জেনোফোবিক সন্ত্রাস এই সমস্ত চলছে। তো এই, এই সমস্ত লিখেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং সেটা কোন ভিডিওতে? যে ভিডিওটা মমতা ব্যানার্জি শেয়ার করেছিল। আমি সেটাকে আ ট্রান্সলেট করে দিচ্ছি বাংলাতে একবার দেখুন। কি হলো রে ভাই? বাংলাতে ট্রান্সলেট হও না? হ্যাঁ, দেখুন হয়ে গেছে। এটা দেখুন ভয়াবহ জঘন্য। এটা মমতা ব্যানার্জি নিজের হ্যান্ডেল থেকে পোস্ট করছেন। ঠিক আছে? তো এখানে দেখুন লেখা আছে ভয়াবহ জঘন্য। দেখুন দিল্লি পুলিশ কিভাবে মালদা অঞ্চলের আ চঞ্চলের এক পরিযায়ী শ্রমিকের সদস্য এবং শিশু ও তার মাকে নির্মমভাবে মারধর করেছে দেখুন। দেখুন কিভাবে বিজেপি বাঙালিদের বিরুদ্ধে ভাষাগত সন্ত্রাসের শাসন মহলে আ হিংসা নিষ্ঠুরতা থেকে এক শিশু রেহাই পাচ্ছে না। ঠিক আছে? এবং এই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ভিডিওতে কি বলা হচ্ছে সেইটাও আপনারা শুনতে পারেন। হুম? দেখুন শুনুন। আমি এড করছি ইয়েতে শুনুন। ১ম থেকে শুনুন। এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সবকিছু ১.৫ বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ। কোথায় ১ সেকেন্ড। বলছে ওর ছেলের মেরে কি করেছে দেখুন। হ্যাঁ, কি করেছে? আমি তো কপাল-টপাল কোথাও ফাটানো কিছু দেখতে পেলাম না। ১ম কথা হচ্ছে কোনো কপাল-টপাল ফাটানো নেই। এখানে কানে কিছু একটু লাল, লাল ইয়ে হয়ে আছে। বাট সেটা কোনো মারের জন্য বা অন্য কিছুর জন্য জানা নাই। দেখুন। এই দেখো আমার ছেলে কি করেছে মারা ধরে সবকিছু ১.৫ বছরে আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে পুলিশ বেলায় সবকিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের। আমাদের কোনো কাপড়া আছে না কিছু আছে। কাপড়া। ভাবুন বাঙালি নাকি কাপড়া বলে। একবার ভেবে দেখুন। কাদের জন্য লড়ছে দেখুন মমতা ব্যানার্জি। বলছেন যে আমাদের নাকি কাপড়া সবকিছু ফেলে দিয়েছে। আমাদের নাকি কাপড়া আছে না কিছু আছে। ওকে। বাঙালি কাপড়া বলে। দেখো কেমন মারেছে। এটা আমার বউ। আচ্ছা এটা ওর বউ। এবার বউয়ের ছবি দেখাচ্ছে দেখুন। এরকম মেরেছে খুব। আচ্ছা এটা ওর বউ। বউকেও মেরেছে। গলায় ওই ফকির বাবাদের মাদুলি আছে। দেখবেন দাঁড়ান। বালতি দেখা এটা ঘুরা খুব। বালতি দেখা এটা ঘুরা একেই নিয়ে গেছিল। আচ্ছা ১ সেকেন্ড। এই হচ্ছে বউয়ের চেহারা। আচ্ছা, এই হচ্ছে বউয়ের চেহারা। ঠিক আছে? না কপালে সিন্দুর আছে? কপালে সিন্দুর নেই তো? গলায় ফকির পীর বাবাদের মাদুলি আছে। ঠিক আছে? আমি বলে রাখছি। দেখুন। একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গাল টাল কেমন করেছে আমারে। এতে ঘুরা দেখো কেমন করেছে লেডিস। দেখো কেমন মেরেছে। আরে ভাই মারার চিহ্নই তো দেখতে পাচ্ছি না। কিভাবে মেরেছে? তো কাপড়ে দেখাতে পারছে না তাই নাহলে দেখাতো তোমাদেরকে। তো তাহলে এখান থেকে বুঝলেন পুরোপুরি মুসলমান। না কপালে আ আ সিন্দুর আছে, হুম? না আ আ মানে কপালে বলতে সিথিতে না সিন্দুর আছে, হুম? না তার কপালে কোনো টিপ আছে দেখতে পেলেন, না হাতে শাঁখা আছে, কিছুই নেই। ঠিক আছে? হাতে চুড়ি আছে। কাঁচের চুড়ি কারা পরে? এখানে আমি দেখাচ্ছি। হাতে কাঁচের চুড়ি ওহো! আরেকটু হ্যাঁ, হ্যাঁ।
ও হাতে কাছে চুড়ি আছে, শাখা নেই, ঠিক আছে। তো এখান থেকে দেখে বুঝতে পারছেন মুসলমান, হিন্দু নয়। এবার সেটা বাংলাদেশি মুসলমান নাকি রোহিঙ্গা আমরা জানি না, সব কাপড়া ফাপড়া ফেলে দিয়েছে, মানে এটা বাংলাদেশি মুসলমানও হতে পারে, রোহিঙ্গা হতে পারে। এটা বাঙালির তো কথাবার্তা নয় এটা, ঠিক আছে। তো এদের জন্য মমতা ব্যানার্জি টুইট করেছিলেন, সেটাকে এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসও টুইট করেছে। আচ্ছা, এটার পর ইনভেস্টিগেশন লঞ্চ করেছিল কারা? ইনভেস্টিগেশন লঞ্চ করেছিল, এক সেকেন্ড আমি দেখাচ্ছি। ওহো, আমাকে দেখাতে হবে, স্ক্রিন শেয়ার করতে হবে, আমি দেখাচ্ছি, এক সেকেন্ড ওয়েট করুন। এটা দেখুন, আমি অ্যাড করছি। তো দিল্লি পুলিশ, মমতা ব্যানার্জির তরফ থেকে এরকম অ্যালিগেশন আসার পর দিল্লি পুলিশ ইনভেস্টিগেশন লঞ্চ করে। তো ইনভেস্টিগেশনে দিল্লি পুলিশ কি বলছে, তাদের প্রেস রিলিজ বা প্রেস স্টেটমেন্ট দেখুন। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल, उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया। जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया, जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है, वाइफ ऑफ मुख्तार खान, और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10 साढ़े 10 बजे इनके घर पर 4 पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए, इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहाँ पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर ये पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है, इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म। ওকে, সো এতদূর শোনার পর আমরা যেটা বুঝলাম যে ওনার নাম কি কি পারভিন ছিল, যাই হোক কিছু পারভিন, আর ও মজবুর আলমের বউ ছিল। মানে সরি, ওর ইয়ের নাম হচ্ছে সরি, হ্যাঁ, সাজনুর পারভিন ওনার নাম। উনি মজবুর আলমের বউ, ঠিক আছে, নাম শুনে বুঝতে পেরে গেলেন। আচ্ছা, তো দিল্লি পুলিশ এটা বলছে যে মমতা ব্যানার্জির কাছ থেকে যখন এরকম স্টেটমেন্ট আসে বা মমতা ব্যানার্জি যখন এরকম পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে, তো জিনিসটার গম্ভীরতা দেখে আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করি, মানে ইনভেস্টিগেশন লঞ্চ করি এবং জানতে পারি যে ওই সরি সাজনুর পারভিন যে, হ্যাঁ, তো তাকে নাকি কোনো সিভিল ড্রেসে 4 জন, মানে উনি যেটা বলেছেন সিভিল ড্রেসে 4 জন এসেছিলেন, দিয়ে তারপর তার সঙ্গে করেন, মানে মানে তার সঙ্গে মারধর করেন, তারপর তাকে না মারধর নয়, পার্কে নিয়ে যান, দিয়ে ওখানে মারধর করেন, দিয়ে তারপর সেখানে ওনাদের কাছ থেকে কি 25,000 টাকা নেন, এই সমস্ত জিনিস উনি বলেন। আচ্ছা, তারপর যখন ইনভেস্টিগেশন শুরু হয়, সমস্ত যখন তথ্য প্রমাণ আস্তে আস্তে জোগাড় শুরু হয়, তখন দেখা যায় যে সিসিটিভি ফুটেজ সমস্ত চেক করে দেখা যায় যে এরকম কোনো সিভিল ড্রেসে মানে ঢোকা লোক ওখানে দেখাও যায়নি, ওনার বাড়িতেও আসেনি। সিভিল ওখানে উনি বলেছেন নাকি ওই লোকগুলো তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে নিয়ে গেছিল, তাদের কাছ থেকে 25,000 টাকা নিয়ে গেছিল। তো বাড়ি থেকে বেরোনোর যে ফুটেজেস পাওয়া গেছে, তো তাতে কোনো 4 জন লোকের দেখা মিলছে না। তারপর যখন ওদের উপর চাপ দেওয়া হয়, তখন তারা মানে কাঁদতে লাগে, দিয়ে বলে যে এই জিনিসটা পুরোটা সাজানো। তো এই তো হলো ব্যাপার-স্যাপার ইনভেস্টিগেশন। তো মমতা ব্যানার্জি পুরোপুরি এরকম ভাবে মিথ্যা কথা বলছেন, সেটা ধরা পড়ে গেছে এবং মানে দিল্লি পুলিশ ওপেনলি এটাকে প্রেস কনফারেন্স করে জানাচ্ছেন যে এইটা আসল ব্যাপার, আমাদের ইনভেস্টিগেশনে এটা উঠে এসছে, ঠিক আছে। আচ্ছা,
এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, ওর ওই যে প্রমাণটা সেটা আমাদের কাছে চলেও এসছে। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী এটা শেয়ার করেছেন। তো এই যে সিসিটিভি ফুটেজ যেটার কথা ওই দিল্লি পুলিশ বলছিলেন, সেই সিসিটিভি ফুটেজও দেখা যাচ্ছে। আমি সিসিটিভি ফুটেজ এখানে দেখাচ্ছি দেখুন। এখানে সিসিটিভি ফুটেজে দেখবেন যে ওই যে মহিলা, ওই যে পারভিন বেরিয়ে যাচ্ছে, তো তার সঙ্গে না সিভিল ড্রেসে কোনো ৪ জন লোক ফোক কেউ নেই। দেখাচ্ছি। কই কেউ আছে? কেউ নেই। তো যাই হোক, আবার মাল্টিপল সিসিটিভিতে দেখানো হয়েছে। কই দেখুন কোন ৪ জন সিভিল ড্রেসে থাকা লোক যারা ওকে ফোর্স করে নিয়ে যাচ্ছিল, এরকম কেউ নেই। কোথায়? কথা বলছে কারো সঙ্গে, কিছু ইয়ে করছে। ফোর্সফুলি নিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার-স্যাপার নেই। তো যাই হোক, সো বেসিক্যালি এই জিনিসটাও মিথ্যা গল্প জিনিস, মানে ব্যাপার হয়ে গেল এবং উনার কথা ফাঁসও হয়ে গেল। এবং এটা নিয়ে উনার কথাবার্তা এবং উনার এই যে মানে বাঙালির নাম করে এই যে রোহিঙ্গা বা বাংলাদেশী মুসলমান বা অবৈধ মুসলমানদেরকে বাঁচানোর যে গল্পটা না, সেটা ওপেনলি ফাঁস হয়ে গেছে। সেই ফাঁসটা কে করছে? দিল্লি পুলিশ করছে। এবং দেখুন, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু তো করতেই পারে, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু এভিডেন্সের সঙ্গে ফাঁস হওয়ার ব্যাপারটা আলাদা না? উনি যেটা বলছেন যে বাড়ি থেকে আমাকে ৪ জন সিভিল ড্রেসে ধরে নিয়ে গেছে, আমার সঙ্গে ছিল, এগুলো ক্লিয়ারলি এরকম কোনো কিছুই নেই। এবার ব্যাপারটা হচ্ছে এটাই যে তাহলে উনি এই জিনিসটা করছেন কেন? কিসের জন্য করছেন? ওই একই ব্যাপার। কারণ হচ্ছে ওটাই। হিন্দু ভাগ, হিন্দু ভোটার ভাগ করতে হবে। বাঙালিদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে হবে। যে বাঙালিদের সঙ্গে এরকম হচ্ছে। কিন্তু আদতে লক্ষ, মানে কত লক্ষ বাঙালি যে বাইরে গুজরাট, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর বা ভারতের বিভিন্ন জায়গায় কাজ করে, কাজের জন্য বাইরে আছে এবং তাদেরকে একদিনের জন্যেও কোনো প্রবলেমের সম্মুখীন হতে হয় না। আমি যে রাত্রিকালীন যে 9:30টার সময় লাইভ স্ট্রিমিং করি, তাতে আমার কাছে এরকম বহুত কমেন্ট আসে যে দাদা আমি ১০ বছর ধরে বাইরে আছি, কেউ বলছে ১৫ বছর, কেউ বলছে ২০ বছর ধরে বাইরে আছি। হুম, আমাকে কোনদিনের জন্য এরকম প্রবলেম ফেস করতে হয়নি। তো প্রবলেম ফেস কারা করছে? কাদের এরকম প্রবলেম হচ্ছে? যে দেশ জুড়ে যে জিনিসটা চলছে, যে ইল্লিগাল বাংলাদেশী অবৈধ মুসলমানদেরকে এবং রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ডিপোর্ট করা, যে কাজটা পুরো দেশ জুড়ে চলছে, তাতে বাংলাদেশী মুসলমান বা অবৈধ মুসলমান এবং রোহিঙ্গা মুসলমানদেরকে আইডেন্টিফাই করার কাজ চলছে। তো এখানে আসল বাঙালিদের কোনো ব্যাপারই নাই। আসল বাঙালি যারা হিন্দু তাদের তো কোনো ব্যাপারই নাই। তাদের কোনো সমস্যা নেই। সো এবার অবৈধদেরকে বের করাতে কার মানে গা জ্বলছে? মমতা ব্যানার্জির গা জ্বলছে। কারণ ওটাই তো ওর ভোট ব্যাংক না? ব্যাপারটা বুঝতে পারছেন তো? তো তাহলে ও লড়ছে মুসলমানদের জন্য। সে রোহিঙ্গা মুসলমান হোক, বাংলাদেশী মুসলমান হোক, পশ্চিমবঙ্গের মুসলমান হোক, ও লড়ছে মুসলমানদের জন্য। কিন্তু আগে যেটা বলতো যে মুসলমানদের জন্য লড়ছি, সেটা এখন বলছে না। এখন বলছে বাঙালির জন্য লড়ছি। ঠিক আছে? এবং তার বক্তব্যের যে অসঙ্গতি যেটা আছে, সেটাকে কিভাবে ক্লিয়ার করে দিচ্ছেন, মানে দুটো ফুটেজকে পাশাপাশি রাখলে কিরকম হয় সেটা একবার দেখুন। আমি আপনাদের সামনে এই ভিডিওটা শেয়ার করছি। এটা একবার দেখুন। দেখুন মমতা ব্যানার্জি কি বলছেন দেখুন। ও আচ্ছা, এড হয়নি না? আমার কাছে খবর এসছে যে শিশুটির কে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়, তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल, उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगा खान और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहम संजनू परवीन है, वाइफ ऑफ मुख्तार खान। তো যাই হোক, এরকম ভাবে পাশাপাশি রেখে দেখিয়ে দেওয়া হচ্ছে। সো বেসিক্যালি উনি যে কথাটাই বলছেন পুরোটাই মিথ্যা কথা।
এবং ওপেনলি সেই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে জানাচ্ছে, প্রেস কনফারেন্স করে জানাচ্ছে দিল্লি পুলিশ। সো মিথ্যা কথা এমন নয় যে এটা প্রথমবার। মিথ্যা কথা, গালিগালাজ করা, প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা, বাল বলা, এই সমস্ত জিনিস তো, শালা বলা, এই সমস্ত জিনিস তো উনি আগেও করেছেন। উনি তো করবেন। উনার কাছ থেকে এটাই এক্সপেক্টেড। হ্যাঁ, মানে ওই লেভেলেরই কাজ উনি করবেন যে লেভেলের মানে মানুষ উনি। ঠিক আছে, সেটা অসুবিধা নেই। আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসীর গা সোয়া হয়ে গেছে এই জিনিসগুলো দেখে। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, বা আমার অভিযোগ একটাই, যে উনি ওনার রাজনীতি চমকানোর জন্য যে জিনিস করছেন, কিন্তু তার জন্য পুরো দেশ জুড়ে আমাদের বাঙালিদের যে নাম খারাপ হচ্ছে, সেটার কোনো সুরাহা নেই। মানে অ্যাজ এ বাঙালি হিসাবে, মানে বাঙালি বলতে যারা হিন্দু, যারা এখানে জন্মেছে, তো বাঙালি হিসাবে আমি সত্যিই লজ্জিত হই, এবং আমার মতো এরকম মানুষ যারা বাইরে যায় বা বাইরে আছে, তারা সত্যিই লজ্জিত হচ্ছে পুরো দেশের সামনে এই ব্যক্তির এই সমস্ত কার্যকলাপের জন্য। ঠিক আছে? এই ভুয়ো নাটকের জন্য, এই মিথ্যা কথার জন্য, এরকম একটা সাংবিধানিক পদে বসে থাকা মানুষ যেভাবে মিথ্যা কথা বলছেন, বা সাংবিধানিক পদে বসে থেকে যেরকম ভাবে ইলেকশন কমিশন, বিএলও এদেরকে থ্রেট করছেন, তাতে আমরা সত্যিই লজ্জিত। তো এটাই দেখানো ছিল আপনাদেরকে। এই ভিডিওতে এতটাই। আপনাদের কি মতামত আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।